হ্যালো এভরিওয়ান, আমি আজকে তোমাদের একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। বাড়িতে বানানো খুব ইজি, তোমরা চাইলে এটা ট্রাই করতে পারবে। তো চলো দেরি না করে দেখে নিই কীভাবে বানাতে হবে। প্রথমে মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নেবো। যারা জানো না তাদের জন্য বলে দিই, এখানে গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা আর মৌরি ড্রাই রোস্ট করে নিচ্ছি। এরপর বাদামগুলোকে একটু ভেজে নিয়েছিলাম। গরম তেলে অ্যাড করলাম 5 ফোড়ন, কাঁচা লঙ্কা আর আগে থেকে আদা পেস্ট করে রাখা ছিল সেটাও অ্যাড করে দিচ্ছি। এবার একটু ভালো করে নেড়ে নেব। পুর বানানোর জন্য লাগছে আলু, গাজর আর বিট। আমি এই তিনটেই প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম। তোমরা চাইলে সেটাকে গ্রেট করে পরে ভেজে নিতে পারো। আলুটা এখানে বাইন্ডিং এজেন্ট হিসেবে ইউজ করা হয়েছে। আমি তিনটেই হ্যান্ড ম্যাশারে ম্যাশ করে নিয়েছিলাম। এরপর অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন। আগে থেকে ড্রাই রোস্ট করা মশলাটা ঠান্ডা হয়ে গেলে সেটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার সেটাকে কড়ায় অ্যাড করে দেব। মশলা দেওয়ার পর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পর স্বাদ মতন চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা মিক্স করার পর অ্যাড করে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এরপর আগে থেকে ভেজে রাখা বাদামগুলো মিশিয়ে দিচ্ছি। ভালো করে পুরটার সাথে বাদামগুলোকে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিক্স করে নেওয়ার পর এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম, কারণ ঠান্ডা না করলে হাতে গরম লাগার সাথে সাথে এটা ভেঙেও যেতে পারে শেপ দেওয়ার সময়। আমি এখানে একটা র্যান্ডম শেপ দিয়েছি, তোমরা চাইলে অন্যরকম শেপও করতে পারো। এরপর এখানে তিনটে মেইন ইনগ্রেডিয়েন্টস লাগবে, সেগুলো হচ্ছে ব্রেড ক্রাম্বস, কর্নফ্লাওয়ার আর ময়দা। প্রথমে ময়দাটা এর মধ্যে মিশিয়ে নেব। ময়দা মেশানোর পর কর্নফ্লাওয়ার যেটা আগে গোলা ছিল সেটার মধ্যে দিয়ে দেব। কর্নফ্লাওয়ারে দেওয়ার পর এটার উপরে ব্রেড ক্রাম্ব স্প্রেড করে দিতে হবে। চেষ্টা করবে ড্রাই হ্যান্ড দিয়ে ব্রেড ক্রাম্বটা লাগাতে, না হলে ভীষণ হাতের মধ্যে লেগে যায়। আমরা এখানে ডাবল কোট করেছি, তোমরা চাইলে সিঙ্গেল কোটও করতে পারো। ব্যাস, এবার লাস্ট এন্ড ফাইনাল স্টেপ হচ্ছে এটাকে ভেজে নেওয়া। তেলটাকে আগে গরম করে নেবে, তারপর সাইড থেকে ছেড়ে দিলেই হয়ে যাবে। আমার মতন যারা ভয় পাও গরম তেলকে তাদের জন্য বলে দিলাম। যখন দেখবে কালারটা একটু গোল্ডেন গোল্ডেন হয়ে এসছে তখন এটাকে গরম তেল থেকে তুলে নেবে। ব্যাস, তাহলেই হয়ে গেল রেডি। খুব কঠিন লাগলো রেসিপিটা? একদমই না, বাড়িতে ট্রাই করো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।